রাত তখন ঠিক 12টা। পুরো শহর ঘুমিয়ে, ফাঁকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে একটি যুবতী। তাকে দেখে মনে হলো সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। রাত তখন 1টা, তারপর 2টো, কিন্তু মেয়েটি সেই এক জায়গাতেই দাঁড়িয়ে রইল। শহর যখন একেবারে নিস্তব্ধ, নিশ্চুপ, তখনই রাতের আসল রহস্যটা আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকলো। কেউ এসে বলছে রেট কত, কেউ বা বলছে যাবি নাকি, চল বাইকে ওঠ। কেউ আবার হাত ধরার চেষ্টা করছে। একজন নয়, দুজন নয়, সেই রাতে 40 জন মেয়েটিকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল। আসলে তারা জানতো না, যাকে তারা শিকার ভাবছে তিনি আসলে একটি দুর্ধর্ষ শিকারী। রাত তখন ভোর হয়েছে, ঘড়িতে কাঁটায় কাঁটায় 3টে। হঠাৎ করেই চারিদিক থেকে বেরিয়ে এলো সাদা পোশাকের পুলিশ। আর তখনই মেয়েটি তার নিজের পরিচয় দিলেন। তিনি ছিলেন হায়দ্রাবাদের আইপিএস অফিসার বি সুমতি। এলাকার মেয়েদের নিরাপত্তার জন্য তিনি গোপন অপারেশন চালান এবং তিনি নিজেই ছদ্মবেশে রাস্তায় নামেন। কিন্তু তিনি এই 40 জনকে অ্যারেস্ট করার পরিবর্তে একটি কাউন্সিলিং সেশন আয়োজন করলেন, যাতে মহিলাদের প্রতি তাদের ব্যবহারে পরিবর্তন আনা যায়। এই সাহসী অফিসারের কাহিনী শুধুমাত্র এই অপারেশনটিতেই সীমাবদ্ধ নয়। তেলেঙ্গানা ক্যাডারের এই আইপিএস ম্যাডাম স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরোতে থাকাকালীন কয়েকটি সেনসিটিভ অ্যাসাইনমেন্ট সামলেছিলেন। একজন মাওবাদীর স্যালেন্ডার হওয়ার পিছনেও তার হাত ছিল। কিছু কিছু পুলিশ অফিসার খাকি পোশাক পরে সত্যিই সমাজের কাজে নিজেকে নিয়োজিত করেন। উর্মিস জানাই এই সাহসী আইপিএস অফিসারকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।